রাহমাতুল লিল আলামিন যখন খন্দকের যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করতেছিলেন, কাল খনন করতেছিলেন, সাহাবায়ে কেরাম নাকে কাল খনন করতেছিল বেঈমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য। একজন সাহাবী পেটের কাপড় উঠাইয়া আল্লাহর নবীকে দেখাইয়া দিলেন, ও নবীজি তাকায় দেখেন না, আমার পেটের মধ্যে পাথর বাঁধা, আমার পেটে কোনো খাবার নাই। নবী গো আর পারছি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি নিজের জামাটা উপরে উঠাইয়া সাহাবীকে দেখাইলেন। সাহাবী তাকায়া দেখে রে মায়ার নবীর পেটের মধ্যে একটা নয় দুইটা পাথর বাঁধা। নবীর পেটে দুইটা পাথর বাঁধা। নবীজি এত ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত নিয়ে ওই যে পরীক্ষা খনন করতেছিলেন, এমন সময় নবীর পেটে দুইটা পাথর দেখিয়া হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া চলে গেলেন বাড়িতে। গিয়া কয়, বিবি রে ঘরে কোনো খাবার আসেনি। বলে কেন, কি হয়েছে? ওরে বিবি, আমি যুদ্ধের ময়দানে দেখেছি আল্লাহর নবী ক্ষুধার কারণে পেটের মধ্যে দুইটি পাথর বেঁধে রাখছে। বিবি রে, আমার ঘরে যদি খাবার থাকে আর আমার নবী যদি যুদ্ধের ময়দানে পেটে পাথর বাঁধিয়া রাখে ক্ষুধার কারণে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়া যাবে না। এই বলে জাবেরের বিবি তখন বলে, স্বামী আমার, আমাদের ঘরে কোনো খাবার নাই, মাত্র কেজি 2 কেজি আটা হবে, এর চাইতে বেশি আটা নয়। ওগো স্বামী আমার, গোশত কোথায় থেকে পাবেন? ছোট্ট একটি বকরির বাচ্চা আছে, এর চাইতে বেশি খাবার নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রে বিবি, এই আটাগুলো দিয়ে রুটি বানাও, আর ছাগলের বাচ্চা আমি জবাই করে যাই, ওই বাচ্চার গোশত ভালো করে পাকাও। আমি আমার নবীকে আমার বাড়িতে মেহমান করব, আমার বাড়িতে নবীজিকে দাওয়াত করব। আমার ভাইয়ারা, জাবের রাদিয়াল্লাহু আনহু ওই খন্দকের ময়দানে যাইয়া আল্লাহ নবীর কাছে গিয়া বললেন, নবী গো, আপনার দাওয়াত আমার বাড়িতে, আপনি সহ আরো 2 জন সাহাবী নিয়া আমার বাড়িতে আপনি আসবেন, মোট 3 জনের দাওয়াত। এই বলে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জোহরের নামাজের পরে খন্দকের 1500 সাহাবীকে ডাক দিয়া কয়, রে খন্দকের সাহাবীরা, যাও, জাবেরের বাড়িতে আমাদেরকে দাওয়াত করেছে, সকলে ভালো করিয়া রেডি হও, আমরা দাওয়াত খেতে যাব। আমার ভাইয়েরা, ওই দিক দিয়া বিবি আটা 1.5 কেজি আটার রুটি বানাইয়া ছোট্ট বকরির গোশত পাকাইয়া অপেক্ষায় দাঁড়ায় আছে কোন সময় আসবে। এমন সময় তাকায় দেখে জাবের রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হইয়া তাকায় দেখে খন্দকের 1500 সাহাবী নিয়া আল্লাহর নবী জাবের বাড়িতে আসতেছে মেহমানদার মেহমান হওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে রে হযরতে বিশ্ব নবী 1500 সাহাবী নিয়া আমার বাড়ির দিকে রওনা হয়েছে। এখন তো জাবেরের মাথা নষ্ট, 1.5 কেজি আটার রুটি কয়টা হবে, আর ছোট একটা বকরির বাচ্চার গোশত কি পরিমাণ হবে। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে গিয়া বলেন, আরে বিবি, নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে আসতেছে, আমি তো 3 জনের দাওয়াত দিয়েছিলাম, আমি কি বলতে ভুল করলাম? না নবীজি, শুনতে ভুল করলেন, আমি জানি না। আল্লাহ নবীর সাহাবীর বিবি বলেন, স্বামী গো, নবী যদি জানিয়া বুঝিয়া খন্দকের 1500 সাহাবী নিয়া আমার বাড়িতে আসে, কেন
টেনশনের কোনো কারণ নাই, রহমতের নবী কাফেলার সেনাপতি। এরা বিবি চিন্তা করিও না, স্বামী চিন্তা করিও না, রহমতের নবী ওই কাফেলার সেনাপতি আমির, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের বাড়িতে আসলেন। সাহাবায়ে কেরাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হইয়া খাবার খেতে বসলেন। আল্লাহর নবী কয়, জাবের কি খাবার পাখাইলা আমাকে আগে দেখাও। আল্লাহর নবীকে নিয়া জাবের রাদিয়াল্লাহু আনহু আটার রুটিগুলো দেখাইলেন, গোশতগুলো দেখাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আটার রুটির মধ্যে হাত রাখিয়া নবীজি দোয়া পড়লেন, গোশতের পাত্রের মধ্যে হাত রাখিয়া আমার নবীজি দোয়া পড়লেন। এবার জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আরে জাবের যা, এক মাথা থেকে 2টা করে রুটি 2টা করে গোশতের টুকরা দেবা, দিতেই থাকবা দিতেই থাকবা, পাত্র দিকে তাকায়বা না। জাবের বলে, হায় রে 1.5 কেজি আটা রুটি কয়টায় হবে? 1500 সাহাবী। আল্লাহর নবীর সাহাবী জাবের বিসমিল্লাহ বলিয়া পাত্র থেকে উঠাইয়া ডান দিক থেকে 2টা করে রুটি দেয়, 2টা করে গোশতের টুকরা দেয়। দিতে 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 1500 সাহাবীকে 2টা করে রুটি 2টা করে গোশতের টুকরা দিয়া দিলেন। এবার আল্লাহর নবীর সাহাবী জাবের বলে, সবাই পেট ভরে আমার বাড়িতে খাইলেন। আল্লাহর নবীর সাহাবী জাবেরকে আমার নবী কয়, জাবের তোমার পরিবারের লোকদেরকে খাওয়াও। জাবের রাদিয়াল্লাহু আনহু পরিবারের লোকদেরকে খাওয়াইলেন। এরপরে আল্লাহর রাসূল নিজে খাইলেন। আল্লাহর নবী কয়, জাবের আরো কেউ না খাওয়ানেওয়ালা আছে কিনা? থাকলে তাদেরকে বলো। জাবের রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে দাঁড়াইয়া বলে, খেয়ে আছো রে? এখনো না কে? আমার বাড়িতে আসো, আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, আরো মানুষেরা খাইল। সবাই খাওয়া দাওয়ার পর জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পাত্রের মুখ উঠাইয়া তাকায়া দেখি রে, একটি রুটিও কমে না, গোশত থেকে একটি গোশতের টুকরাও কমে না। তাকায় দেখি সব ঠিকঠাক আছে। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু উনাকে নবীজি ডাক দিয়া কয়, জাবের এইদিকে আসো, হাড্ডিগুলো একসাথে জমা করো। জাবের রাদিয়াল্লাহু আনহু হাড্ডিগুলো একসাথে জমা করলেন। আল্লাহর নবী হাড্ডির মধ্যে হাত রাখিয়া নবীজি দোয়া পড়লেন। জাবের বলে, নবীজি মুখ নাড়াইয়া দোয়া করলেন, কিন্তু এই মুখ নাড়া দেখেছি, কিন্তু কি দোয়া পড়ে